সুধী দর্শক এবং শ্রোতামণ্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি স্বাধীন আছি আপনাদের সাথে। আশা করছি ভালো আছেন, সুস্থ, সুন্দর, স্বাভাবিক আছেন। আজকে এই মুহূর্তে আমরা একজন লোকের সাথে কথা বলবো। অবশেষে তিনি সোশ্যাল মিডিয়া বা পর্দার পরিচিত, ছোট পর্দার কবি, সাহিত্যিক। নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আমি কার কথা বলছি। কবি আহাদ তার কর্মব্যস্তের ফাঁকে ফাঁকে চমৎকার সুন্দর কবিতা লিখেন এবং তার অনেকগুলো কবিতা জাতীয় পত্রিকা প্রিন্টে ছেপেছেন। তারই ধারাবাহিকতা, এত ব্যস্ততার ফাঁকে তার কর্মস্থলের থেকে এই কবিতা লেখার সময় কিভাবে বের করেন সেই বিষয়ে আজকে কথা বলবো কবি আহাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কর্ম ব্যস্ততা বলতে ব্যবসায়ী মানুষ অবশ্যই ব্যস্ততার মাধ্যমেই সময় পার করি, তবু সেই সময়টার ভিতরেও একটা সময় বের করে নিই। কিছু কিছু শব্দ বা কবিতা লিখতে গেলে অনেকের সময় প্রয়োজন, অনেকটা সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমি যখন নিবিড় থাকি বা দোকানে একটু অবসরে থাকি, তখন মনে করেন 2টা লাইন লিখি, বা এই 2টা লাইন পাশাপাশি চিন্তা ভাবনা করতে করতে আরো মনে করেন আধা ঘন্টা, 20 মিনিট বা 1 ঘন্টা বা একদিনও লাগে। এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে গুছিয়ে রাখি। এক সময় আমি সেই কবিতাগুলো বা সেই কবিতাটা সম্পূর্ণ করার চেষ্টা করি এবং প্রতিটি ধারাবাহিকতার মাধ্যমে শব্দগুলো মিলিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এভাবেই আমার ব্যবসায়িক ব্যস্ততার মাধ্যমেই কবিতাগুলো লেখি। আপনার এই কবিতাগুলো কেমন সাড়া পাচ্ছে? যেহেতু জাতীয় অনেক পত্রিকা, অনেক গণমাধ্যম আপনার এই পত্রিকাগুলো ফলাপুরো ছাপা হয়েছে, এতে আপনার কেমন লাগছে? অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, আমারটা অত্যন্ত ভালো লাগে। আবার ফেসবুক প্ল্যাটফর্মে আমি কিন্তু সে ব্যবসায়িক হিসাবে আসি না যে আমি ফেসবুক থেকে অর্থ সম্পদ কামাবো, সেটার কিন্তু না। আমি সাধারণ মানুষও যদি একজনের সাড়া পাই, তাতেও আমি ধন্য। কারণ ফেসবুকে বা আমার কবিতাগুলো একজন পড়েছে, এটাই আমি ধন্য মনে করি এবং সুন্দর আশা তার মনে ফুটে উঠেছে, বা আমাকে আমার একটা সাধারণ পল্লী গায়ের বা একটা ব্যবসায়িক সাধারণ মানুষের একটা কবিতা পড়ছে বা একটা কমেন্ট করছে, এতে আমি সন্তুষ্ট হই এবং এটাই আমার মনে হয় যে অনুপ্রেরণা। আপনার অনেকগুলো কবিতার মধ্যে কোন কবিতাটা আপনার স্মরণীয়, যেটা সবসময় মনে পড়ে আপনার? অনেক কবিতা আছে, যেমন বাবাকে নিয়ে একটা কবিতা লিখছিলাম। আবার অনেক ধরনের প্রতিটি কবিতায় আমার কাছে ভালো লাগে এবং সুন্দর অনুভূতি জাগিয়ে তোলে। সেই কবিতাগুলোর মাধ্যমেও আমি মনে করি প্রতিটি কবিতাও একটা চেয়ে একটা কম না, কারণ একজন লেখক এক একটা কবিতা এক একভাবে ফুটিয়ে তোলে। তাই আমিও সেভাবেই আশা করি যে প্রতিটি কবিতায় মানুষের হৃদয়ে লাগুক এবং সুন্দর মনের বাসনা পূর্ণ হোক। কারণ কার মন কিভাবে জাগে বা ফুটে উঠে সেটা সৃষ্টিকর্তাই জানে। এক এক শব্দের মাধ্যমে এক এক ধরনের মন থাকে, এক এক ধরনের মানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করে। কার মনে কোনটা লাগে, আমার কাছে আমি যখন লেখি আমার কাছে সবকটাই ভালো লাগে। যাই হোক, আজকে সময়টা একটু লম্বা হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।